আজকে আমি আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্র নিয়ে। 2026 সালের আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে থাকছে রাশিফল। আজকের এই আলোচনায় আপনারা জানবেন যে আপনাদের যে রাশির অধিপতি রবি এবং নক্ষত্র অধিপতি কেতু, তারা কে কোথায় অবস্থান করছে এবং এই রাশিতে এবং এর বিপরীত ঘরে কোনো গ্রহ আছে কিনা, তার কি প্রভাব, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা বিস্তারিত জানবেন। আমরা মাসের শুরুতে দেখতে পাই সিংহতে শুক্র এবং কেতু আছে, এবং মাসের শেষে গেলে দেখতে পাই সিংহতে বুধ, কেতু এবং রবি আছে। তার মানে আমরা বুঝতে পারি যে সিংহ রাশির জন্য আগস্ট মাস অত্যন্ত ঘটনাবহুল মাস। কেন? কারণ এখানে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই গ্রহ থাকছে। এই জন্য আমি শুধুমাত্র মঘা না, অন্যান্য নক্ষত্রের মানে সিংহের অন্যান্য নক্ষত্রের রাশিফল দেওয়ারও প্রয়োজন অনুভব করছি। যাই হোক, আমি আলোচনা শুরু করি। এখানে প্রথমে দেখে নেব মঘা নক্ষত্র সাপেক্ষে যেহেতু আলোচনা হচ্ছে, জন্য মঘা নক্ষত্রের মূল অধিপতি কেতু। এই কেতু আপনার এই জন্ম তারাতে অবস্থান করছে, এবং মাসের শেষে গেলেও আমরা ওই একই তারাতেই কেতুকে দেখতে পাবো। নৈসর্গিক পাপ গ্রহ, কিন্তু আবার আপনার নিজস্ব নক্ষত্র। এখানে কেতু থাকার কারণে আপনার স্বাস্থ্য ভালো যাবে না। এখন এই যে স্বাস্থ্যটা, এই বিষয় নিয়ে আমি এর আগেও ভিডিওতে কথা বলেছি, আমি আবারও বিস্তারিত আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। সেটি হলো, এই সময়ে আপনি সবসময় যে জিনিসটা অবশ্যই ফিল করবেন ভিতর থেকে, সেটি হলো সবসময় ভীতি এবং আপনার মধ্যে যেন একটা আতঙ্ক এগুলো বিরাজ করবে। মানে পরিচিত জায়গা, সেখানে যদি আপনি একদিন বা 2 দিন না যান, সেই জায়গাটা যেন চির অপরিচিতের মতো মনে হবে, ফোবিয়া তৈরি হবে, আপনার মধ্যে আতঙ্ক ভয় কাজ করবে সব সময়। এবং আপনি কিছু কিছু জায়গা থেকে থ্রেট পেতে পারেন, অজানা অচেনা, আপনি চেনেন না এরকম জায়গা থেকে আপনি বিনা কারণে হুমকি পাচ্ছেন, বা আপনাকে কোনো না কোনোভাবে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো ওই রকম টাইপের। আপনি যে স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নের মধ্যে দেখবেন কেউ মারা যাচ্ছে, বা কোনো ভয়, কোনো আতঙ্ক আপনাকে ঘিরে আছে, কোনো অনিশ্চয়তা, কোনো দুশ্চিন্তা, এগুলো থাকবে। আর এই সময়ে সবচেয়ে বেশি যেটি আক্রান্ত হবে সেটি হচ্ছে আপনার মস্তিষ্ক। এখানে আপনি খেয়াল করবেন যে অক্সিজেন সাপ্লাইটা ঠিক মতো হচ্ছে না, আপনার মাথায় সবসময় একটা দুশ্চিন্তার ভাব থাকবে, জীবনের প্রতি আসক্তি তো থাকবেই না, সবসময় মনে হবে যে কেন বেঁচে আছি, কি কারণ, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা হবে। এবং আপনার মধ্যে ঈশ্বর ভাবনা দেখা যাবে। আপনি দেখবেন যে সবাইকে নিয়ে চিন্তা করতে চাইবেন। অর্থাৎ আমরা তো সংসার জীবনে সবসময়ই যত বেশি নিষ্ঠুর হই, যত বেশি স্বার্থপর হই, নিজ কেন্দ্রিক চিন্তা করি, আত্মকেন্দ্রিকতাই মূলত আমাদেরকে এখানে চালিত করে। কিন্তু এই কেতুর অবস্থানজনিত কারণে আপনি সবকিছু থেকে ডিটাচড হয়ে যাবেন, সবকিছু থেকে। এই যে আত্মকেন্দ্রিকতা এক প্রকার, এটাও এক প্রকার আত্মকেন্দ্রিকতা, কিন্তু এই আত্মকেন্দ্রিকতা উল্টো। সংসার জীবনে যেরকম সবার, ধরেন আপনি বিবাহ করলেন, সেই ক্ষেত্রে কিন্তু সবার কাছ থেকে আপনি ডিটাচড হয়ে যাচ্ছেন, কিন্তু সেটার মধ্যে কিন্তু ভোগ বিলাস এগুলো আছে। কিন্তু এই কেতু, কেতু কি করছে দেখেন, কেতুর সাথে শুক্র এসে যখন যুক্ত হলো, শুক্র নানা রকমের বিলাস দ্রব্য, মানে বিলাসী জীবন, বিলাস দ্রব্য এগুলো দিয়ে থাকে। কিন্তু আপনার সাথে হচ্ছে কি, আপনি এইগুলোর প্রতি আগ্রহ বোধ করছেন না, এর মধ্যে কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না। আপনারা যারা বিবাহিত আছেন বা কোনো ফিজিক্যাল রিলেশনে আছেন, আপনারা নিজেরাই একটু মিলিয়ে দেখবেন তো কোনো ইন্টারেস্ট আপনি ফিল করেন কিনা, এর মধ্যে কোনো আনন্দ খুঁজে পান কিনা। পাওয়ার কথা না, একদমই পাওয়ার কথা না। কারণ কেতু এখানে শুক্রের সাথে যুক্ত থাকার কারণে শুক্রের মধ্যে যা কিছুই থাকুক না কেন, সমস্ত কিছুকে কেতু যেন
তার মধ্যে বিলীন করে নিয়েছে। কোনো কিছুতে কোনো আকর্ষণ ফিল করতে পারবেন না আপনি। এটি এক অবাক করা বিষয়। তো যেটি বলছিলাম যে কেতুর যে বৈশিষ্ট্য যদি আপনি এই সময় ডেভেলপ করতে পারেন, কেতুর বৈশিষ্ট্য অনেকের মধ্যে স্পিরিচুয়ালি ডেভেলপড হওয়ার কারণে ইতোমধ্যেই বিরাজমান, কিন্তু যারা ভোগ বিলাসে লিপ্ত থাকেন বেশি, ওই ধরনের মানুষ দেখবেন এই সময় কোনো ইন্টারেস্ট পাবে না। আপনার পরিচিত কেউ হতে পারে। আর আপনাকে বলবো যে আপনি স্বাস্থ্যগত বিষয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন। এই সময় আপনি যেটা করতে পারেন, যদি কোনো ফিজিক্যাল রিলেশনে, যেমন বিবাহিত হলে ফিজিক্যাল রিলেশনটা অনেক ক্ষেত্রে বাধ্যতা থাকে এর মধ্যে, আমি বলবো যে আপনি প্রাণায়াম অনুশীলন করুন, প্রাণায়াম মেডিটেশন অনুশীলন করুন। এতে করে কি হবে, যেহেতু এর প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, সেহেতু আপনার আহ, আহ, আপনার যে এনার্জি, সেই এনার্জিটা খরচ হবে না, বীর্যটা বের হবে না, বা এই জিনিসটা লস হবে না, এটা আপনার মধ্যেই সুপ্তভাবে থেকে যাবে। এতে করে আপনার যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ শুক্র এবং কেতু যুক্ত হওয়ার কারণে যে রিকোয়ারমেন্ট, সেটি ফুলফিল হয়। এখন প্রশ্ন করতে পারেন, শুক্র কেতু সিংহতে যুক্ত হয়ে মূলত আমাকে কি দিতে চাচ্ছে, এই প্রশ্নটা থাকতে পারে। সেই ক্ষেত্রে বলবো, শুক্র এবং কেতু বাস্তবতার সাপেক্ষে সংসার জীবনের জন্য একদমই ভালো না। এই ক্ষেত্রে সবসময় ডিটাচড করে রাখবে। আপনি দেখবেন সংসারী আপনি হতেই পারেন, সম্পর্কে আপনি থাকতেই পারেন, যত ভালো সম্পর্কই হোক, একজনের সাথে আর একজনের দূরত্ব থাকবে সবসময়। কেউ যেন মাঝখানে আছে, আপনাদের দুইজনকে দুই হাতে দুই দিকে যেন ঠেলে রেখেছে। এক অদৃশ্য দেওয়াল আপনাদের এই সম্পর্কের মধ্যে থাকবে। আপনারা মিলিয়ে দেখবেন এরকমই হবে। আর একটা জিনিস হবে, সেটি হলো ভালো লাগবে না, কোনো কিছুই যেন ভালো লাগে না, কোনো কিছু করতে ইন্টারেস্ট ফিল করেন না। এমনকি এই যে ভিডিওটা না, এই ভিডিওটাও আপনার দেখার ইচ্ছা ছিল না, ক্লিক করতে ইচ্ছা হচ্ছিল না, ক্লিক করার পরে আবার দেখবেন যে দেখছেন গভীরভাবে। অর্থাৎ এই সময় এরকম এক বৈশিষ্ট্য আপনার মধ্যে ডেভেলপ করবে যে কোনো কিছুই আপনাকে আকর্ষণ করবে না, কোনো কিছুতে ক্লিক করতে ইচ্ছা করবে না, ক্লিক করে ফেললে আবার ওর মধ্যে ডুবে যাবেন। এই যে একেবারে টোটালি ভাগ হয়ে যাওয়া, যেতে পারছি না আবার গেলে আর বেরোতে পারছি না, এই মানসিকতা আপনাকে বেশ ভোগাবে। পড়াশোনার ক্ষেত্রেও তাই, পড়াশোনা করতে ইচ্ছা করছে না কোনোভাবেই, কিন্তু যদি শুরু করতে পারেন তাহলে আবার বের হতে পারবেন না, ওইটার মধ্যেই থাকতে হবে। যে কোনো কাজে এই ক্ষেত্রে সিংহের যে বিশেষ বৈশিষ্ট্য, যে দুনিয়ার অলসতা আপনার মধ্যে বিরাজ করে, এই মঘা নক্ষত্রের জাতক জাতিকারাও কিন্তু সেম টাইপের প্রবলেমে পড়বে। তারা অনেক অলস থাকবে, কিন্তু আবার কাজ শুরু করতে পারলে কোনোভাবে গতিময়তা পাবে। সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি লাল রং ব্যবহার করার জন্য। লাল, গোলাপি রং, এই রংগুলো আপনার মধ্যে দিবে হচ্ছে গতি। এবং মোবাইল নাম্বারের শেষে 1 বা 9 বা এর সমন্বয়, এগুলো ব্যবহার করলেও গতিময়তা আসে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন এগুলো। আমি লাল রংকে খুব মানে আপনাদের খুব জোর দিয়েই সাজেস্ট করছি লাল রংটাকে। এখন আমরা এই যে কেতু শুক্র যেটাকে নিয়ে বিশ্লেষণ করছিলাম, তো মূলত এটি ঘর ভাঙার জন্য কিন্তু প্রস্তুত করবে আপনাদেরকে। এখন আপনারা কেতু আর শুক্রকে বিবেচনায় নিয়ে কোন দিকে যাবেন সেটি অবশ্যই বিবেচনা করবেন। ধরুন আপনি সংসারে আছেন, বা বিবাহিত হন বা না হন, সংসারেই আছেন, আপনি মেডিটেশন প্রাণায়াম যদি কন্টিনিউ করেন, দেখবেন যে এই জিনিসটা আপনার লাইফের সমস্ত বাধাবিঘ্ন দূর করে সবকিছু থেকেই আপনাকে একটু এগিয়ে রাখবে। অর্থাৎ দেখা যাবে যে কেউ আপনাকে, আপনি কথা বলেই বোঝাতে পারবেন না, আপনার মন মানসিকতা, আপনার অভিমত আপনি কথা বলে নিজে ব্যাখ্যা করে বোঝাতে কখনো পারবেন না। কিন্তু যদি মেডিটেশন প্রাণায়াম করেন, তাহলে অন্য পক্ষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে হয়তো আপনার সব কথা শুনতেও পারে, ভুল নাও বুঝতে পারে। এই জন্য এটা জরুরি। আপনি দেখবেন সবাই আপনাকে ভুল বুঝবে, রিলেশনের ক্ষেত্রে তো আপনাকে ভুল বোঝা হবে, বারবার সন্দেহ করা হবে, অপমান করা হবে, নানা রকমের কটূক্তি করা হবে, হবেই, এগুলো হবেই। আপনাকে এই দুঃখ যন্ত্রণা কিন্তু এই আগস্ট মাসে সহ্য করতে হবে। কিন্তু আপনার রয়েছে কি, ইগো। ইগোর কারণে আপনি কি করবেন, টোটালি বা সম্পর্ক থেকে আপনি বের হয়ে তো আসবেন না, আপনার মানসিকতা এরকম না, কিন্তু আপনি দূরত্ব বজায় রাখবেন। কষ্ট আপনিই পাবেন, কিন্তু তারপরও নিজেকে কষ্ট দিয়ে হলেও আপনি দূরত্ব বজায় রাখবেন। এখানে আপনার মূল যে আপনাকে যে মূলত যে ইন্ধন যোগাবে, যে জ্বালানি সরবরাহ করবে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার ইগো। অহংকারই আপনাকে কোনো কিছুর সাথে মানে মিশতে দিবে না।
এটি কিন্তু আপনার সাথে হবে। তবে একাকিত্বের কারণে সত্যানুসন্ধানী জ্ঞান যেটাকে বলে, অর্থাৎ যে কোনো কিছুতেই সত্যকে জানতে চাই, এর মূলে কি আছে, বা আমি বেঁচে আছি কেন, আমি কি করছি, আমি যে ভোগ করছি বা আমি ভোগ করছি না, এর কি কারণ, যে কোনো কিছুর ভিতরে আপনি এর যে গভীরতম রহস্য সেটি খুঁজতে চাইবেন। আর এই মাসটা আপনার জন্য টোটালি এই কারণেই ডিফারেন্ট। দেখুন, এই মাসে আমরা এমন কিছু গ্রহকে পেয়ে যাই যারা সবসময় জীবনকেই জানতে চাই। আপনার এই সিংহতে আমরা মাসের শুরুতে বলছিলাম যে শুক্র এবং কেতুকে পাই। এরপরে আমরা শুক্রকে মাসের 4-5 তারিখের দিকেই দেখবো যে শুক্র এখান থেকে চলে গিয়ে আবার কেতু এখানে একা হয়ে গেল। আর যেই না মাসের 15 তারিখ পার হয়, 15 তারিখের কাছাকাছি সময় আমরা দেখতে পাই যে রবি এসে কেতুর সাথে যুক্ত হলো, এবং পরবর্তীতে প্রায় 20 তারিখের পরে আবার এখানে বুধও চলে আসে। তো যাই হোক, আমি রবি কেতুর কথা বলবো। তো রবি আর কেতু যখন একত্র হয় তখন আহ দেখবেন যে সূর্যকে মেঘে ছেয়ে ফেললে যেরকম অবস্থা হয়, ওই রকম অবস্থা আপনাদের হবে। অর্থাৎ কোনো কিছুতেই যেন দিশা পাচ্ছি না। ধরুন চাকরি চাকরি করছেন, কিন্তু চাকরিতে পদোন্নতি নেই, বা হচ্ছে ট্রান্সফারের চেষ্টা করছেন, হতে যাচ্ছে না, বা হচ্ছে আয় বাড়ছে না, এই যে পে স্কেল দিবে দিবে করে যেরকম একটা ঝুলিয়ে রেখেছে, ওই রকম টাইপের দেখা যাবে সমস্ত ক্ষেত্রেই। আর্থিক উন্নতি হতে চাইছে না, সবকিছুতেই এই অবস্থা, বেঁধে আছে, সবকিছু বেঁধে আছে। আর স্বাস্থ্যগতভাবে ওই একই অবস্থা হবে। অর্থাৎ খাবার খেতে গেলে যদি কখনো একটু মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে দেখবেন হজম হচ্ছে না, বমি বমি লাগছে, মাথা ঘোরাচ্ছে, বা বুকের ভিতরে ধড়ফড় করছে, ভয় করছে, ঘুম আসছে না, ঘুমের ভিতরে দুঃস্বপ্ন দেখছেন, সাহস পাচ্ছেন না, যে কোনো কিছু মনে হচ্ছে আপনাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, আহ, অযাচিত অযাচিত ফোন কল আসলো, ভয় ভীতি দিচ্ছে, এরকম গুপ্ত শত্রু তৈরি হয়ে যাওয়া, নানান সমস্যা তৈরি হবে। এবং সেখানে একটা পজিটিভিটি কিন্তু তাও তবুও থেকে যাচ্ছে, সেটি হলো ওই যে জীবনকে জানতে চাওয়া, আধ্যাত্মিক রহস্য, অর্থাৎ জীবনের কারণ কি, বেঁচে আছি কেন, কি করতে পারি। এই দান ধ্যানের মানসিকতা, দান করার মানসিকতা, ত্যাগ করার মানসিকতা, এগুলো বরাবরই বাড়ছে, বাড়তে থাকবে। আগস্ট মাসে তো এগুলো সবসময়ের জন্যই ব্যাপক আকার ধারণ করে আছে। তো তার মানে আপনি বুঝতে পারলেন যে যদি আপনি মেডিটেশনের মধ্যে থাকেন, একাকিত্বের মধ্যে থাকেন, এবং সত্যানুসন্ধানী হয়ে জ্ঞানের দিকে ছোটেন, ভক্তি মার্গের দিকে ছোটেন, তাহলে আগস্ট মাস আপনার জন্য অত্যন্ত ভালো। এই ক্ষেত্রে আপনার যে পজিটিভিটি যেটা সবচেয়ে বেশি, সেটা হলো এনার্জি ইনক্রিজ হবে, স্পিরিচুয়াল এনার্জি ইনক্রিজ হবে, যেটা আপনি ফিল করতে পারবেন যে কোনো কিছু যেন আপনাকে ছুঁয়ে যাচ্ছে, আপনার মধ্যে কোনো কিছু প্রবেশ করছে, এটা ফিল করতে পারবেন আপনি। এই সময়টা তো টোটালি বাস্তববাদী ভাবনা থেকে দূরেই রাখবে আপনাকে। এই সময় আপনি যদি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ এখানে আমরা দেখতে পাই নিচস্থ শুক্রকে এই আশপাশেই থাকতে, যেমন কেতুর উপর দিয়ে গেল, দ্বিতীয় শুক্র নিচস্থ আছে, এই ধরনের প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। ফলে দশমপতি, এখানে দেখুন দশমপতি শুক্র সম্পদের ঘরে আছে, অর্থাৎ কর্ম এবং সম্পদ প্রাপ্তি। এখানে দেখতে পাই আমরা যে আপনি যদি কর্ম করার জন্য, মানে সম্পদ পাওয়ার জন্য যে কর্ম করছেন, সেই কর্মটা একাগ্র হয়ে করেন তো ভালো, কিন্তু সেখানে আপনার কোনো সম্পদের প্রতি কোনো মোহ নেই। কর্ম করছেন, সম্পদ পেলে পেলাম, না পেলে না পেলাম, এই ধরনের মানসিকতা নিয়ে আপনি কাজ করবেন, ডিসইন্টারেস্টেড, সবকিছুতেই যেন ডিসইন্টারেস্টেড, এরকম একটা মানসিকতা দেখা যায়, যেটি ভালো। এখন শুক্র, কেতু, রবি এই ধরনের গ্রহ সংযোগ আপনার জীবনে উদ্দেশ্যহীনতাকে নির্দেশ করে। তবে সেটি সাত্ত্বিক গুণ বলেই আমি মনে করছি, যেখানে আপনি সবকিছু অর্জন ঠিকই করবেন, ভোগ যদি করেন তো করলেন, কিন্তু তার স্বাদ নিলেন না, এইরকম এক মানসিকতা। আপনি এই সময়েই সবচেয়ে বেশি রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন, এবং আপনার মাথায় এই চিন্তা আসবে যে আমি কি আর বাঁচবো, আমার মনে হয় কোনো রোগ হয়েছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, যে কোনো সময় মারা যেতে পারি, এই ধরনের মানসিকতা এই মাসেই থাকবে। চিন্তা চলে আসবে এই মাসে, কারণ ওই যে কেতু কেতু দুশ্চিন্তা করাই, এর বুধ চিন্তা করাই, এই জন্য 20 তারিখের পর থেকেই দেখবেন যে আপনার মধ্যে এই ধরনের প্রভাব আসছে। তবে ইনটুইশন, যাদের মধ্যে ইনটুইশনের প্রভাব আছে, তারা কিন্তু এটা খুব বেশি পাবে। দেখবেন যে মুখের এইখানে একটু নিচু আছে, ঢেউ খেলানো, এখানে এই জায়গায় নিচু আছে, এদের এই ধরনের মানুষের ইনটিউশনটা বাড়বে, অর্থাৎ কোনো কিছু আগে থেকে আন্দাজ করতে পারবে এরা।
যে কোনো কিছু বাক শক্তি বাড়বে এই সময়, বিজনেস আইডিয়াটাও খুব ডেভেলপ করবে এবং ধর্মীয় ক্ষেত্রে যারা যারা থাকছেন তারা খুব উন্নতি করবে এই সময়। মানুষ আপনার মোটিভেশনাল কথা খুব শুনবে এবং আপনাকে মানবে। তবে আপনাকে মনে রাখতে হবে এই যে এই আগস্ট মাস, শুধু আগস্ট না অন্যান্য মাসও, কিন্তু যেহেতু শুধু আগস্ট নিয়ে কথা হচ্ছে এই সময়ে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বলবো, কথা কম বলা। কেতু যতক্ষণ আপনার এইখানে আছে, আপনি যত কথা কম বলবেন তত ভালো। এটা সবসময় মনে রাখবেন, কথা কম বলতে হবে। আপনি যদি কোনো কিছু জব করেন তবুও মুখ বন্ধ রেখে মনে মনে, কিন্তু কথা বলা যাবে না। কেন? কারণ কথা বললেই এনার্জিটা বের হয়ে যাবে। আপনার মধ্যে এনার্জি সঞ্চিত হচ্ছে তা আপনি চুপ থাকলেই বুঝবেন। মেডিটেশন প্রাণায়াম করতে গেলে আপনি বুঝবেন যে এনার্জি আপনার দিকে ধেয়ে আসছে। এটি আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কিন্তু বাস্তবতার নিরীক্ষে দেখলে, ভোগ বিলাসের নিরীক্ষে দেখলে আমরা কিন্তু এই বিষয়টাকে ওই রকম শুভ বলতে পারি না। তবুও যদি নিষ্পৃহ হয়ে কাজ করতে পারেন, দশম প্রতি সম্পদের ঘরে নিঃস্বস্ত হয়ে আছে, সম্পদ পাবেন কিন্তু সম্পদের প্রতি কোনো মোহ থাকবে না। এখানে কেতু বসে আছে, রবি আছে, আপনার এই সময়ে সুস্বাস্থ্য লাভ হবে এবং এমন স্বাস্থ্য লাভ হবে যেটি আপনি স্পিরিচুয়াল নলেজ দিয়ে অর্জন করবেন। যেমন আমি আমার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে। আমার রবি এই সিংহতেই আছে, যার কারণে আমিও এর কিছু প্রভাব পাই। তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমার মাথা যন্ত্রণা করছিল, মাথায় ব্যথা করছে তো সারছে না। তখন আমি ইউটিউবে সার্চ দিলাম আকুপ্রেশার পয়েন্ট, চাইনিজ থেরাপি সম্ভবত এটা। তো আমি তখন সার্চ দিয়ে দেখলাম যে আমার যে এখানে পেইন হচ্ছে, এক পাশে মাথায় যন্ত্রণা হচ্ছে, এই ব্যথাটা কি করে নিরাময় করা যায়। তখন যে যে পয়েন্টগুলো আমি পেলাম সেগুলো কিন্তু আমি শিখে ফেললাম। আমি পেয়েছিলাম এই যে হাতের এইখানে প্রেস করার কথা, এইখানটায় প্রেস করা, তারপরে হচ্ছে এইখানটায় প্রেস করা, এই যে এখানে এরকম করে প্রেস করলে কিন্তু মাথা ব্যথা অনেক কমে। শুধু এখানে না, পায়ের এইখানটাই, পায়ের এই বৃদ্ধাঙ্গুল তারপরের আঙুল এর মাঝখানে প্রেস করা, এটাও কিন্তু মাথার ব্যথা অনেক কমায়। তারপরে আমি দেখলাম যে হাতের যে এইখানটা, এই কনিষ্ঠ আঙুল আর এই অনামিকার মাঝখানে এইখানটাই প্রেস করলেও কিন্তু মাথা ব্যথা অনেক কমে, দুই হাতেই, এবং পায়ের ক্ষেত্রেও এরকমই। তো দেখুন, আমি কিন্তু এটা জানতাম না। হ্যাঁ, আকুপ্রেশার পয়েন্ট সম্পর্কে জানতাম, কিন্তু ওইটা জানতাম না। আমি এই সমস্যায় পড়লাম এবং আমি শিখে নিলাম। আপনাদের সাথে যে বলছি আমার আজীবন মনেও থাকবে। দেখুন, এইরকম করেই কিন্তু নলেজগুলো আপনার ভিতরে আসবে। আপনি পেইন অবশ্যই পাবেন, এটা আপনি শিওর থাকেন যে আপনি পেইন পাবেন। এই পেইনটা আপনাকে নলেজ অর্জন করাবে। কারণ এখানে কে থাকছে? শুক্র, কেতু, রবি, বুধ, এই ধরনের গ্রহ কিন্তু স্ট্রেংথ দিয়ে থাকে, নলেজ বেসড স্ট্রেংথ। এবং দেখুন, দ্বাদশে খেয়াল করলে কিন্তু বৃহস্পতিকে আমরা পেয়ে যাচ্ছি। এই বৃহস্পতি দ্বাদশে থেকে করবেটা কি? কাজ তো অবশ্যই আছে। বুধ দেখবেন বৃহস্পতির সাথে আছে, আবার বুধ আবার এই আপনার এই রাশিতেও চলে আসছে। তো দ্বাদশ ঘর আবার লগ্ন ঘর, এতে বোঝাই যায় যে আপনার স্বাস্থ্যকে রক্ষা করতে পারে যে নলেজ, তারা কিন্তু এই আশপাশেই আছে। অর্থাৎ আপনাকে নলেজ অর্জন করতে হবে। আমি অন্যান্য বিষয় নিয়ে হয়তো কথা বলছি না, এটা আপনারা ভাবছেন, কিন্তু দেখুন সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে আছে আপনার এই স্বাস্থ্য। আপনি কি করবেন? আপনার তো কোনো কিছুই করতে ভালো লাগবে না, কোনো কাজে আপনি কোনো আগ্রহই পাবেন না। এইটাই ঘটবে আপনার সাথে। এই জন্য একটা মুদ্রা আপনাকে আমি সাজেস্ট করছি, আমি এর আগেও বলেছি। এই যে কনিষ্ঠ তর্জনী আঙুল বাদ দেখে সমস্ত আঙুল এর অগ্রভাগ একত্র করবেন, করে তারপরে আপনি আমার অন্যান্য ভিডিও দেখে ফেলবেন। একটা ভিডিও দেখলেন, তাহলে এই 10-15 মিনিট বা 5 মিনিট যতটুকু আপনি ধরে রাখলেন, দুই হাতে এরকম করে দুই হাতে ধরলেন, দেখবেন যে আপনার মনোবল অনেক বেড়ে গিয়েছে, স্ট্রেংথ অনেক বেড়েছে। এটা কিন্তু আপনার অনুশাসন মুদ্রা নাম, সার্চ দিয়ে দেখতে পারেন। এটা আপনাকে ট্যাকেল দিতে পারবে। কাজ করার মনোবল আপনি পেয়ে গেলেন, তখন আপনি কাজ করতে পারবেন। আর এই মাসে যেটা হবে, আপনার কাজগুলো যদি আপনি লিখে না রাখেন, আমি আমার ফোনে একটা অ্যাপ ডাউনলোড করেছি, টু ডু লিস্ট। অ্যাপটার নাম টু ডু লিস্ট। আমি কোনটা কোনটা করব লিখে রাখি, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কোনটা সামনে আছে কোনটা ডেট দিয়ে দিয়ে লিখে রাখি। হয়ে গেলে ওই বক্সে ক্লিক করলে টিক চিহ্ন হয়ে ওটা মুছে যায়। আপনারাও এটা করতে পারেন। তো আমি এটা বলছি কেন? কারণ আপনাদের এই সমস্যাটা হবে। আপনার তো কোনো কাজ করতে ইচ্ছা করে না, যদি সামনে কাজটা আসে
তাহলেও মনে হয় যে এখন করব না পরে করব। কিন্তু যদি আপনার কেতু যেহেতু একাগ্রতা দিয়ে থাকে, এই জন্য একাধিক কাজ না এসে সামনে একটা একটা করে সিরিয়ালি আসে, আপনার কিন্তু ভালো লাগে, একটা একটা করে কাজ আপনি শেষ করতে পারেন। কিন্তু যখনই একসাথে কাজ চলে আসে আপনি কোনোটাই করতে পারেন না। এটা কিন্তু খুব বড় সমস্যা। আমি এই জন্য এই মাসে আপনাকে বলবো, টু ডু লিস্ট ওই অ্যাপটা ডাউনলোড করে আপনারা এই কাজটা করতে পারেন। আমি যে কাজটা করি, আপনারা এটা করে দেখেন, দেখবেন যে সমস্ত কাজই আপনারা করতে পারছেন একটা একটা করে। আর যদি মনে করেন যে মুদ্রার মাধ্যমে করবেন, তাও করতে পারেন। খাতা কলম মেনটেন করতে পারেন, ডায়েরিতে লিখে লিখে করতে পারেন যে আমি এইটাতে এই সময় থেকে এই সময় এতটুকু করব, বা আজকের দিনের মধ্যে আমি এই কাজগুলো করব। একটা হয়ে যাবে, টিক চিহ্ন দিয়ে কেটে দিবেন, একটা হয়ে যাবে, টিক চিহ্ন দিয়ে কেটে দিবেন, এরকম করে করে কভার করবেন, দেখবেন অনেক কাজ আপনি করতে পারবেন। না হলে কোনো কাজই আপনার হতে চাইবে না। এখন আমরা আহ রাশির যে ঘর, সেই ঘরে দেখতে পাই সম্পদ অধিপতি একাদশপতির প্রভাব, বুধের প্রভাব। এই গ্রহ মাসের শুরুর দিকে 20 তারিখ পর্যন্ত সময় আপনাকে প্রচুর ব্যয় করাবে, ভ্রমণ করাবে, কিন্তু পরবর্তীতেই আবার সম্পত্তি, বুদ্ধি, এগুলো আবার এনে দিবে আপনার জীবনে। তো মনে রাখবেন, বৈদেশিক ভাগ্য খুবই শুভ থাকছে। পুরো মাস জুড়ে বৈদেশিক ভাগ্যকে আপনি শুভ পাবেন, নিজের বুদ্ধি বলে কাজে লাগাতে পারবেন। তবে রিলেশন থেকে সাবধান, আমি আগেই বলেছি রিলেশন থেকে কষ্ট আছে। যাদের প্রেমের ভাগ্য, প্রেম কিন্তু এই সময় টিকবে না, ভেঙে যাবে। তবে যাদের ভিতরে স্পিরিচুয়ালিটি আছে, অর্থাৎ দৈহিক বা যাদের হচ্ছে বৈষয়িক আকর্ষণ না, তাদের সম্পর্কটা টিকে থাকবে। আর যাদের বিবাহিত জীবন যাদের, তাদের বলবো চাওয়া পাওয়ার মাত্রা বেড়ে যাওয়ার কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এমনকি সম্পর্ক যদি থাকেও, তাহলেও দেখা যাবে যে একজনের সাথে আরেকজনের বনিবনা হতে চায় না, একজনের সাথে আরেকজনের মানসিকতা না মেলার কারণে দূরত্ব রয়েই যায়। আর আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা। আপনার যে জীবন সঙ্গী, তার স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, সে সময় তার মস্তিষ্কের নানা রকমের পীড়া উপস্থিত হতে পারে। সেটা স্নায়বিক সমস্যাই বেশি মনে করছি আমি। আর মনে রাখবেন যে এই যে রবি 15 তারিখের পর থেকে রবি আপনার এই সিংহতে চলে আসছে, বিপরীতে রাহু আছে কিন্তু। এই জন্য 15 তারিখের পর থেকে সংসার জীবনে সম্পর্কের মাত্রাতিরিক্ত উত্থান পতন দেখা যাবে। এবং যদি ব্যবসা ক্ষেত্রে থাকেন, ব্যবসা ক্ষেত্রে তো তীব্রভাবে উন্নতি হবে, সেটা বৈদেশিক ক্ষেত্রে বেশি উন্নতি। আর জীবন সঙ্গীর উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, তার সাথে আপনার বাক বিতণ্ডার মাত্রা বাড়তে দেখা যায়। সেক্ষেত্রে চুপ থাকাই বেটার। মানসিক শান্তির জন্য আপনি মেডিটেশনটা অবশ্যই কন্টিনিউ করবেন। এ সময় আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন, সিদ্ধান্ত নিতে পারবেন না, উদ্বিগ্ন থাকবেন, কি করবেন বুঝে উঠতে পারবেন না। আমি বলবো ইতিবাচকতা বাড়ানোর জন্য কোয়ান্টাম মেথড, অটো সাজেশন আছে, এটা শুনতে পারেন কানে ইয়ারফোন দিয়ে। আবার নিরাময় আছে, মেডিটেশন, নিরাময়, শিথিলায়ন, এগুলো করতে পারেন, এগুলো আপনাকে স্থির করবে। আবার শিব মন্ত্র, কালী মন্ত্র আছে, আমি শিব মন্ত্রকে খুব বেশি সাজেস্ট করব। এটা আপনাকে কেতুর সাথে সংশ্লিষ্টতায় সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই, এই জন্য মহাদেবের মন্ত্রটাই ভালো। আপনার জপ করা যাবে না, শুধু শুনতে হবে। কেতু আপনার রাশিতে আছে, মুখ খোলা যাবে না, মুখ বন্ধ। এবং চোখ অবশ্যই বন্ধ, যে কোনো কিছু মেডিটেশনের ক্ষেত্রে চোখ বন্ধ, কারণ এটা কেতু। কেতু চোখ খোলা রাখলে তার এনার্জি বের হয়ে যায়, এজন্য চোখ বন্ধ থাকবে। সিংহের জন্য আমি যে কথাগুলো বলছি, এগুলো টোটালি অনেক কিছু ইউনিক। আপনারা করে দেখেন, আপনারা এর ফল অবশ্যই পাবেন। আপনারা মনে রাখবেন যে আপনাদের দশম ঘর এবং একাদশ ঘর, পরবর্তীতে দ্বাদশ ঘর, দ্বিতীয় ঘর, এগুলো বেশ বলবান আছে। এই জন্য আপনাদের আয় সংক্রান্ত বিষয়, কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা নেই। মনে রাখবেন, কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের সাথে তর্কে জড়াবেন না, বা ওই সংক্রান্ত সমস্যায় কিন্তু ই করতে যাবেন না, বেশি প্রভাব বিস্তার করতে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। আপনি সবসময় বিপরীত লিঙ্গের মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখতে পারলেই ভালো হয়। আর এই সময়ে নিজের প্রচেষ্টা বল কিন্তু আপ ডাউন করবে, মনে রাখবেন। সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি বলেছি যে আপনি একটু লিখে লিখে কাজ করবেন। আর সম্পদ ভাগ্য দিন দিন শুভ হতে দেখা যাবে। বৈদেশিক ক্ষেত্রের সাথে থাকলে পুরো মাস জুড়েই আপনার সম্পদ ভাগ্য, আয় ভাগ্য শুভ থাকবে। অবশ্যই স্পিরিচুয়াল নলেজ নেবেন, অর্থাৎ আমি একটা দেখেছিলাম, শঙ্কর
পিস ফাউন্ডেশন এরকম কি নাম, ধ্যানের পথে এটা লিখলেও তার ভিডিও আসে, ওইগুলো আপনি শুনতে পারেন। ওইগুলো আপনাকে মানসিকভাবে স্থিরতা দিতে পারবে, ইউটিউব থেকে শুনতে পারেন। মোট কথা স্পিরিচুয়াল নলেজ দরকার, স্পিরিচুয়াল ভিডিও জানা দরকার, কারণ হচ্ছে দ্বাদশে বৃহস্পতি আছে, রাশিতে কেতু আছে, এগুলো আপনাকে জানতে হবে, শুনতে হবে, এগুলোর প্রতি আকর্ষণ রাখতে হবে। এখানে ষষ্ঠপতি অষ্টমে থাকার কারণে আপনি যে কোনো কিছুতেই বিপরীত রাজযোগ পাবেন, অর্থাৎ পরিস্থিতি নেগেটিভ থাকবে কিন্তু সেটি আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে যদি আপনি প্রচেষ্টা করেন। দেখে মনে হবে নেগেটিভ, পারবো না, কিন্তু পারবেন, ভয় পাবেন না। চতুর্থপতি মঙ্গলকে আমরা দশম থেকে শুরু করে পরবর্তীতে একাদশে আসতে দেখি। জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লাভবান হবেন এবং শিক্ষাক্ষেত্রে বিরাট উন্নতি দেখা যায়। যারা পড়াশোনা করছেন তাদের পড়তে তো ইচ্ছা করবে না, কিন্তু যদি একবার স্টার্ট করে দিতে পারেন তারা খুব ভালো করবেন। আমি এখানেও বলবো যে আপনি লিখে লিখে পড়বেন। ধরুন আপনি 5টা পৃষ্ঠা নিলেন, 5টা পাতাই নিলেন ধরুন, তো কোনো একটা টপিকের উপর, যে এই টপিকটা আমি পড়বো, পড়তে গিয়ে আপনার মনে হলো যে এইটা পড়তে আমার আধা ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, যতটুকু পড়তে আধা ঘন্টা সময় লাগবে ততটুকু আপনি ছিঁড়ে নেন বই থেকে। ছিঁড়ে নেওয়ার পরে ওইটুকু সারাদিনেও আপনার লাগতে পারে, ওইটুকু হয়ে যাওয়ার পরে আপনার আধা ঘন্টা কাউন্ট করবেন আপনি। এটা হচ্ছে নেট হিসাব। আপনি বাংলা পড়ছেন বা ইংলিশ পড়ছেন, ওই বই থেকে 10 পৃষ্ঠা ছিঁড়ে নিলেন, আপনার মনে হলো যে এই 10 পৃষ্ঠা আমার আধা ঘন্টার সমান, অর্থাৎ আমি যদি খুব মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমার এই 10 পৃষ্ঠা পড়তে মাত্র আধা ঘন্টা সময় লাগে, কিন্তু আপনি অনেক ব্যস্ত থাকার কারণে দিনের মধ্যে হয়তো আধা ঘন্টা টানা পড়তে পারেন না। 10 মিনিট পড়ে উঠে গেলেন, আবার পরে এসে 5 মিনিট পড়লেন, যাই হোক ওই জিনিসটা টোটালি কভার হওয়ার পর আপনি আধা ঘন্টা কাউন্ট করবেন। এটা হচ্ছে নেট হিসাব। যদি আপনি এইভাবে পড়েন তাহলে দেখবেন যে দিনের মধ্যে আসলে আপনি কতটুকু নেট পড়েছেন। এই সিস্টেমে আমি পড়তাম, আপনি পড়তে পারেন। কেতু প্রধান মানুষের জন্য এটা খুব কার্যকরী পদ্ধতি। এতে আপনার মধ্যে কখনোই কোনো আক্ষেপ আসবে না, সময় নষ্ট হয়েছে, পড়তে পারেননি, এরকম কোনোদিন মনে হবে না। এই পদ্ধতিটা পড়াশোনা করা স্টুডেন্ট বা যে কোনো কাজ এটা করার জন্য খুব ভালো। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আয়ু সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা আছে, আপনাদের একটু সতর্ক থাকতে হবে। ক্ষেত্রে আমরা অষ্টমপতি বৃহস্পতিকে দ্বাদশে দেখতে পাই। আপনারা জানবেন এরকম যে মনে হবে যে আমার আয়ু শেষ হয়ে যাচ্ছে, কোনো রোগ ব্যাধি আসছে, বা আমি কোনো বিপদে পড়ছি, বা আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। এর কারণে আপনি কোনো পদক্ষেপ নেবেন, স্পিরিচুয়াল পদক্ষেপ হতে পারে, মুদ্রা, প্রাণায়াম বা ইয়োগা বা হাঁটতে বের হওয়া বা খাবার নিয়ন্ত্রণ, কোনো না কোনো কিছু আপনি করবেন। আর এই বিষয়টাই আপনার আয়ুকে বৃদ্ধি করে দেবে, এটি কিন্তু উল্টোভাবে আপনাকে ফল দেবে। তো আপনার ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই, আপনিই জিতবেন। কিন্তু আমি যে সাজেশনগুলো দিলাম অবশ্যই শুনবেন। আমি আর দীর্ঘায়িত করব না ভিডিও, অনেক কথা বলেছি। আপনারা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই বলবেন যে আপনি শেষ পর্যন্ত দেখলেন। অবশ্যই আপনার ধৈর্য আছে বলতে হয়। ভিডিওর ভিউ যদি 5,000 ক্রস করে আপনারা আবারও দ্রুত একটা ভিডিও পেয়ে যাবেন, আর ক্রস না করলে আবার ভিডিও দিতে দেরি হবে। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, নিজস্ব মতামত জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন যাতে করে ভিডিও ভিউ বেশি হয়, রিচ বেশি হয়। এটি হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ। আমি তাহলে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।